বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে কথা বলবো। তো সাকিব খানের বরবাদ সিনেমার 5th উইক অর্থাৎ পঞ্চম সপ্তাহের হল লিস্ট কেমন কী হতে চলেছে সেটা এসে গেছে, সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি তাণ্ডব সিনেমার যে লুক রয়েছে সাকিব খানের, সেটা কিন্তু লিক হয়ে গেছে এবং সেই পোস্টারটা অফিসিয়ালি এসেছে। এই পোস্টারটা লাগবে কেমন সেটা আপনাদেরকে জানাবো। এবং তার পাশাপাশি এই ছবিতে আর একজন অভিনেত্রী রয়েছে যার নাম হচ্ছে জয়া হাসান। তারও লুক কিন্তু আমাদের সামনে এসছে, সেটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে তাণ্ডব সিনেমা নিয়ে। তো তাণ্ডব সিনেমায় সাকিব খানের একটা লুক দেখানো হচ্ছে, যেখানে আমরা সাকিব খানকে ঠিক আমার থেকে একটু বড় চুল হবে এবং চুল রেখেছে। এবং সত্যি বলছি, সাকিব খানকে দেখতে হেভি লাগছে। মানে যত সময় এগোচ্ছে, যত সময় গড়াচ্ছে, সাকিব খান আরও বেশি হ্যান্ডসাম হচ্ছে। তো সত্যি বলছি, সাকিব খানকে প্রচণ্ড বেশি হ্যান্ডসাম লাগছে। এবং হালকা গলা একটা একটা মানে কি বলবো, একটা মালা পরে রয়েছে এবং সেখানে একটা লকেট রয়েছে। তো সাকিব খানকে দেখতে এমনিতে ভালো লাগছে এবং একটা অন্যরকম লুক এসে রয়েছে। আমার যেটা মনে হলো যে এখানে জয়া হাসানের ক্যারেক্টারটা সাংবাদিক, সে তার এখানে যে লুকটা রিভিল করেছে, সে হয়তো এখানে কাউকে কোনো কিছু প্রশ্ন করছে এবং আমার মনে হয় সম্ভবত এখানে সাকিব খানই হয়তো তার এখানে ইন্টারভিউ দিতে এসছে এবং সেখানে হয়তো সাকিব খানের মুখ থেকে হয়তো সিনেমার গল্পটা শুরু হবে এবং তারপরে তো সাকিব খানের যে সিনেমার যে গল্পের যে বিষয় সেটা হয়তো শুরু করবে। আমার মনে হলো, জানি না অন্য কিছু হতে পারে। তো লুক দুটো কিন্তু জয়া হাসান বলি বা সাকিব খানের লুক দুজনেই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবার আসি সাকিব খানের বরবাদ সিনেমার হল লিস্ট। দেখুন, সাকিব খানের বরবাদ সিনেমা পঞ্চম সপ্তাহে পড়েছে এবং পঞ্চম সপ্তাহে এসে ছবিটা এখনও পর্যন্ত 58টা শো নিয়ে এখনও কিন্তু বসে রয়েছে। 58টা শোতে কিন্তু এখনও চলছে। তার মধ্যে স্টার সিনেপ্লেক্স, স্টার স্কোয়ার, স্টার বসুন্ধরা, তো এরকম ধরনের স্টার বা মনিয়ার সিনেপ্লেক্স, মমিন, লায়ন সিনেমা, সেই ধরনের সিনেমাগুলিতে তিনি চলছে এবং টোটাল শো হচ্ছে 58টা। তো সত্যি কথা বলছি, এটা অনেক। এবার দেখুন, এটা যদি ফার্স্ট টাইম চলতো তো আমি বলতাম যে 58টা শো অনেকটা কমই। বাট ছবিটা পঞ্চম সপ্তাহে রান চলছে, সেই সময় বললো ঠিক আছে, বেশ ভালো রকম একটা শো এখনও কিন্তু ধরে রাখতে পেরেছি। তো দেখা যাক ছবিটার কালেকশন কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং ছবিটা আরও পরবর্তীতে মানে 6 নম্বর সপ্তাহে এসে কেমন কি কটা শো পায় সেটা দেখার মতো বিষয় হবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।